ভারতের একজন মৌলবী যান সঙ্গে আমরা দেশের কিছু বাটফার অকল মেশা বকল লাগান আসন ইংরেজি শিক্ষিত মানুষ এর লগে ছেঁড়া চামড়া হইলিতাম নিলাম। এখন আর হইলে কোনো অসুবিধা নাই, এখন সরকার বদলি গেছে, বান্ধিয়া নিতে পারতো না। আগে আসলে ডর করে দিয়ে আল্লাহ কোনো গুনি আইয়র ধরিলে না কিটা। এখন আর এই বান নাই, শেষ চলে গেছে ফ্যাসিস্টবাদী সরকার, চলিয়া বিদায় হয়েছে ইন্ডিয়া। বাগি চলায় হয়েছিল বাগিছে, পালামোনা হয়েছিল পালামোনা ওইলিক পালায় না, কিন্তু পালাইয়া গেল। কোথায় গেল রে? তাই রে কাউয়া কাদির কোথায় গেল? হ্যাঁ, পালাইয়া গেল। এখন বাল্ডিবার দল নাই, এগুলোর নাম হইলেও কোনো অসুবিধা নাই। গত মঙ্গলবারে সভা হয়েছে, আস্থা দেশর যত কৌমি অঙ্গন নাই, যত হক্কা ইজতেমা হইছে, লক্ষ লক্ষ মানুষ সমাগম হইছে। এই জায়গার মধ্যে উহা হইছে যে মৌলবী সাদ গুমরাহ হেউ ফতোয়া দিছে যে কোরআন শরীফ আনা বুঝিয়া পড়িলে গুনাহ হইব। আমি কই সাদ আর কাদিয়ানি এক সমান, সাদ আর কাদিয়ানি এক সমান, সাদানি কাদিয়ানি এক গ্রুপ হয়। কুল হু আল্লাহ লিল্লাহিয়তর ইখলাসিয়তর সাথে যদি একবার হলো আল্লাহ তাআলা 1/3 কোরআন শরীফ পড়িবার নেকি তোমার নামে আমল দিলেই, বুঝিয়া পড়লেও দিবা, আনা বুঝিয়া পড়লেও দিবা। কিতাব মাতিতাম আজকাল যন্ত্রণার জমানা, কতবার হয়ে গেছে এখন ফতোয়া দেওয়া কোরআন শরীফ আনা বুঝিয়া পড়লে যদি নেকি তো নাই গুনাহ, আনা বুঝিয়া কোরআন শরীফ পড়ে যদি নেকি নাই গুনাহ। আউযুবিল্লাহ তো কইল্লা সুজা নাম কই যদি নে ডরাই দিবা কি যে ব্যক্তি এইখান কইরা। তবে এটার মূলেতে ইসরায়েলের ইহুদির ষড়যন্ত্র হইল। এটা ইহুদির চেলা চামন্ডা আগে হইয়া তৈলাম বাদে নাম হইব ইহুদির চেলা চামন্ডা। ইহুদ হলেও এইগুলা শিক্ষা দিয়া দিছে, যার অর্থ এটা হলো পরিকল্পিতভাবে এই দেশের আম জনসাধারণ আম মানুষকে কোরআন শরীফটাকে সরাইয়া রাখার জন্য একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নাই। চিন্তা করক কছে আমি মিয়া সাহেব পড়েছি মাদ্রাসাত 9-10 বছর, পড়াইয়ার প্রায় 48 বছর হয়ে গেছে। আবার 48 বছর তাই কোরআন শরীফ পড়াইয়ার তফসির পড়িয়া এখন পর্যন্ত আমি হুজুর সামনে, হুজুর আমার উস্তাদ যদিও নাই, তবে উস্তাদর একেবারে উস্তাদর দরজার মানুষ, এইভাবে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখন পর্যন্ত কোরআন শরীফর সূরা হলের মধ্যে যেটা আয়াত হল আছে হলটির অর্থ আমিও জানি না। আর হে হইলা বারোইতা নাই যে কিছু মুথালা না করিয়া, কিছু না দেখিয়া, তফসির ব্যাখ্যা না দেখিয়া একেবারে সরাসরি ভাবে কোরআন শরীফর প্রত্যেকটা লফজর হুবহু তর্জমা করা কেউর পক্ষে সম্ভব নাই। যদি আনা বুঝিয়া পড়ে তে গুণা লেখ। আমিও ভাইয়ের না যে সময় আপনারা ভাইয়াই নকল যারা আমার আসো মসজিদে কোরআন শরীফ পড়িছ, শুদ্ধ করে পড়িতে পারো, কিন্তু অর্থ বুঝায় না, তার ফতোয়া অনুযায়ী আপনারা নেকি পাইতে নাই, বরং কিতা পাইবা আনা বুঝিয়া পড়লে গুণা তে কইবা বলে তে কোরআন শরীফ পড়িয়া যে সময় নেকিও মিলে না আরো গুণা হইতে বাদ দিলে এর মানে হইয়া থাকলো ইহুদির ষড়যন্ত্র। এখন আনা বুঝিয়া পড়লে গুণা, তাহলে মানুষে বুঝতো না কোরআন শরীফ, তখন হইব বাদ দেওয়ার কোরআন শরীফ পড়ে যান না, কোরআন শরীফ পড়া বাদ দিলাইলে কোরআন শরীফটাকে রুকিয়া রাখি নিল শয়তানে। ওই ইহুদি বড় শয়তান, আজটা পৃথিবীর মধ্যে সব থেকে মুসলমান বড় শত্রু হইয়া থাকলো শয়তান ইবলিস। আর ইবলিসের মুরিদ হইয়া থাকলা ইহুদ। এই ইহুদ হল দুনিয়ার মধ্যে সব থেকে বিশ্ব জগতের সেরা দুশ্মন হইলা হে ইহুদ হল। আল্লাহ ফরমাইলা কিতাব ফরমাইছেন কোরআন শরীফ, লা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। আল্লাহ ফরমাইলা তোমরা জমিনের মধ্যে সব থেকে বড় দুশ্মন ভাইবা মুমিন হল, সব থেকে বড় দুশ্মন হইলা ইহুদ। আই দেখো কি মাইল লাগাইয়া তৈছে ফিলিস্তিনের মাইটটা তারা উঠে, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলে, তারাও চালার দেখ তারা। আর যত জায়গার মধ্যে মুসলমান হল মজলুম নির্যাতিত, এটার পিছনে সমস্তর পিছনে ইন্ধন যোগানে হলো এটা হলো ইহুদ হল।
ইহুদির কারণেও এই সমস্ত পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ হয়ে গেছে। মুসলমান হল দরি দরি নিয়া তারা এই পর্যন্ত পলিসি মুসলমান হলোর সুরতে, মুসলমান হলোর দাড়ি, মুসলমান হলোর মিসওয়াক, মুসলমান হলোর ফাগড়ি দিয়া লাগাইয়া দিয়া এখন যে কোরআন শরীফ পড়িলে কোনো নেকি মিলতো না, না বুঝিয়া পড়লে কোনো নেকি মিলতো না, বলকে গুনাহ হবে। এই হতটা কিন্তু তারা হওয়ার মেশিন দিয়া বারোর আমরা দেশর পাক মারো তোরা আলিমর মুখে দি বারোর, কিন্তু এটা হারাইয়া দিছে তারা। এই ক্যাপসুলটা তারা খাওয়াইয়া দিছে। আর এর মুখটা কি বারো এই নইলা ভারতের একজন মুলবি যান সঙ্গে আমরা দেশের কিছু বাটফার অকল মেশা বকল লাগান আসন ইংরেজি শিক্ষিত মানুষ এর লগে ছেঁড়া চামড়া কইলিতাম দিলাম। এখন আর কইলে কোনো অসুবিধা নাই, এখন সরকার বদলি গেছে, বান্ধিয়া নিতে পারতো না। আগে আসিল ডর করে দিয়ে যেতাম, আল্লাহ কোনো গুনি আইও ধরিলে না কিনা। এখন আর এই বান নাই, শেষ চলে গেছে ফ্যাসিস্টবাদী সরকার, চলিয়া বিদায় হয়েছে ইন্ডিয়াত। বাগি তোলায় হয়েছিল বাগিছে, পালামোনা হয়েছিল পলামোনা পলামোনা পলামোনা, ওইলিক পালায় না, কিন্তু পালাইয়া গেল। কোথায় গেল রে? হায় রে কাগুয়া কাদির কোথায় গেল? হ্যাঁ পালাইয়া গেল। এখন বান্দিবার দল নাই। এগুলোর নাম হইলেও কোনো অসুবিধা নাই। গত মঙ্গলবারে সভা হইছে, আস্থা দেশর যত কৌমি অঙ্গন নাই, যত হক্কা ইজতেমা হইছে, লক্ষ লক্ষ মানুষ হইছে। এই জায়গার মধ্যেও হওয়া হইছে যে মৌলবী সাদ গুমরাহ, হেউ ফতোয়া দিছে যে কোরআন শরীফ আনা বুঝিয়া পড়িলে গুনাহ হইব। আমি কই সাদ আর কাদিয়ানি এক সমান, সাদ আর কাদিয়ানি এক সমান, সাদানি কাদিয়ানি এক গ্রুপ হয়। আর সাদার গैर মুকল্লিদিন হল, এই দেশে যে সমস্ত গैर মুকল্লিদিন হল আছেন, এরা অবশ্য গুনাহ হইব হইছে না, তবে তারা হইছে কোরআন শরীফ আনা বুঝিয়া পড়িলে কোনো নেকি নাই। বচ্চনে কোনো নেকি নাই, গুনাহ হইব কেন কইছে? তে সাদারও বাড়াইছে, কোন নেকি নাই কিতা বলকে গুনাহ হইব, নেকি নাই বলকে গুনাহ হইব, নেকি নাই গুনাহ হইব। যা মাদ্রাসা পড়াশোনা বিশেষ করে কমে অঙ্গল যে সমস্ত আলিম উলামা হলে মাদ্রাসা পড়াইন বা ছাত্র হলে পড়েন, এর সারার উদ্দেশ্য এটা হলো কোরআন বুঝা আর বুঝানি, কোরআন বুঝা আর বুঝানি। কোরআন বুঝানেওয়ালা উলামায়ে কেরাম আর বুঝনেওয়ালা ইয়া তাহলা তলাবায়ে ইলম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস, আল্লাহর নবী স্বয়ং তান জমান মুবারক তাকি ফরমাইন যে দুনিয়ার সব থাকি ভালো মানুষ, সব থাকি উত্তম মানুষ দুনিয়ার মধ্যে খারা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দ্বারা এই কথা সাব্যস্ত যে দুনিয়ার মধ্যে সব থাকি উত্তম মানুষ ও সব মানুষ যারা কোরআন পড়েন এবং যারা কোরআন পড়ায়। এর থাকি ভালো মানুষ কেউ নেই। কোরআন হলনেওয়ালা হল বালা, কোরআন হলানেওয়ালা হল বালা। যেহেতু আল্লাহ নবীর স্বাক্ষর, আল্লাহ নবীর স্বীকৃতি, এটা কি বালা মানুষ সেও এই রুইয়া জমিনের মধ্যে নাই। আর বালা মানুষ যারা হইল এলতানোর পক্ষে কোরআন হাদিসর অনেক, কোরআন হাদিস থাকি অনেক নিয়ামত এবং পুরস্কার হলেন তান্ডে দেওয়া। আজ তালবা হলে মেহনত করছেন, মেহনত করিয়া পুরস্কার পাইছেন, সবর উদ্দেশ্য এটা হলো তালবা হল তারা মুক্তব থাকি নুরানি থাকি ফলিতরা হলোর উদ্দেশ্য এটা হলো একটা জিনিস, কোরআন শরীফ বুঝতা। আমি হাবিচ্ছা বহলরে খালি হাবিচ্ছা বহলরে কই এনতেন আন্দা, একদিন আন্দা তান্তানোরও খালি হাবিচ্ছাপ মহজ হাবিচ্ছাপ যদি হইয়া তখন তেন মনে করেন তেনও দৌড়া দিছন, তকমিল তেনও ফাঁস করছেন, তেনও টাইটেল ফাঁস রহমুল্লাহ খান তেনও ওলা বড়। আমার ধারণা, আমার বক্তব্য এই সম্পর্কে যে সমস্ত মানুষে শুধু কোরআন শরীফ পড়িয়া আবিচ্ছা বইছেন আর কোরআন শরীফের দৌড়া দিছেন, তকমিল পড়িছেন, এই দান এখনো কোরআন শরীফ কি আল্লাহ তাআলা বলছে কি কইছে এই সবগুলা জানে না যখন, তখন এই সমস্ত মানুষ কোরআন তাকে এখনো আল্লাহ। তবে কোরআনেরও ফজিলত আছে, খালি কোরআনটা মুখস্থ করিয়া
কলবর মধ্যে রাখে যদি, যে কলবর ভিতরে আল্লাহ আকবার পরদিগারে আলমে যে বনিয়াদমর কলবর ভিতরে কালামে ইলাহির স্থান দেন, এই কলব জাহান্নামের আগুনেও জ্বালাইতে পারে না। আর কি তাই তো তাকে বড় কোনো সুপারিশ আর কত ফজিলত আছে। কোরআনে করিম পড়িলে হিফজ করলে এই ফজিলত, পুরা কোরআন শরীফ হিফজ করলে তো ফজিলত আছেও। যদি সারা কোরআন শরীফ পাওয়া যায় না, আংশিক যদি কোনো মানুষে হিফজ করে তার লাগিও ফজিলত কোনো কম নাই। আংশিক আংশিক বলতে কিছু সূরা কয়টা মুখস্থ করলে, তাবারাকাল্লাযী, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, এই সমস্ত যে সমস্ত সূরা তখন পড়িলে বহুত ফায়দা হয়। এই ধরনের টুকাই টুকাইয়া কয়েক সূরা যদি মুখস্থ করতে তোমার লাগি ওই ফায়দা। তোমারও দিলের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে করিম জায়গা দিছেন, যে দিলের ভিতরে কোরআনে করিম জায়গা দিছেন, এই কোরআনে করিম ওয়ালা দিল রে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। হাদিস শরীফ আল্লাহর নবী ফরমাইছেন, কোন চামড়ার যদি কোন চামড়ার মধ্যে যদি কোরআন শরীফ লেখা থাকে, কোরআন শরীফের আয়াত, এই চামড়ারে কোনো আগুনে জ্বালাইতে পারত না, জাহান্নামের আগুনে জ্বালাইতে পারত না। কোরআনের ফজিলত, কোরআন শরীফের একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে, তিলাওয়াতের নিয়তে যদি খালি আলিফ হতে আল্লাহ 10 নাকি লিখে। আলিফ লাম মিম তিনটা মিলিয়া এক হরফ নাই। তিনটা কটা হরফ? বা তিনটা। লা ইয়াকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ও মিমুন হরফুন ও লামুন হরফুন। কোরআন শরীফ তিলাওয়াতের নিয়তে কোনো মানুষের যদি খালি আলিফ লাম মিম হয়, তার নাম হলো আল্লাহ 10টা লেখে রেখে দিয়েছে। কুল হুয়াল্লাহ যদি পড়ে, সে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ আকবার পরদিগারে আলমে কমপক্ষে 10টা নেকি লেখে, 10টা নেকি লেখে। আর বাকি আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। যত লিল্লাহিয়ত আর ইখলাসিয়ত, যত মজা লাগাইয়া, যত বেশি কোরআনের প্রতি আশিক হইয়া কোরআন পড়িবায়, 7 নয় 10 নয় 10,000 নেকি আল্লাহ তাআলা একটা হরফের বদলা মধ্যে লাভ করে। এর লাগি আল্লাহ তাআলা রাসূলে ফরমাইলা, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। এই হরফ কোরআন শরীফের মূলে যদি নিয়ত করিয়া, তাহলে এই তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা কমপক্ষে 10 নেকি দেন। আর ইখলাস লিল্লাহিয়ত কলব যত বেশি থাকবো অত বেশি বলাই দিবা, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আহাদের রিসালাত 100 খালি বেশ করে কুল আল্লাহ বলিতা, আর কোন সূরা তাই হইতা না। একদিন এই আল্লাহ নবীর হইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সারা কোরআন মুখস্থ করতাম পারি না, তাই আমি কোরআন শরীফের মধ্যে গেলে কুল আল্লাহ সূরাটা বারবার পড়ি। সাল্লাল্লাহু কারণে কান্নাহু ইয়াতাকাল্লাহা, এই সূরাতে পড়া তাই কম মনে করলা যে এই সূরা পড়িয়া তো আমি আর সারা কোরআন শরীফের নেকি হইয়ান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, তুমি কম মনে করিও না, কম মনে করিও না। কুল হুয়াল্লাহু লিল্লাহিয়ত আর ইখলাসিয়তের সাথে যদি একবার পড়ো, আল্লাহ তাআলা 1/3 কোরআন শরীফ পড়িবার নেকি তোমার নামে আমল দিলেই। বুঝিয়া পড়লেও দিবা, আনা বুঝিয়া পড়লেও দিবা। কিতাব মাতিতা মাইজগাল যন্ত্রণার জমানা, কতবার হয়ে গেছে এখন ফতোয়া দেওয়া কোরআন শরীফ আনা বুঝিয়া পড়লে যদি নেকি তো নাই, গুনাহ। আনা বুঝিয়া কোরআন শরীফ পড়ে যদি নেকি নাই, গুনাহ। আউযুবিল্লাহ তো কইল্লা সুজা নাম কই যদি নেন ডরাই দিবা, কি যে ব্যক্তি এইখান কইরা। তবে এটার মূলেতে ইসরায়েলের এহুদির ষড়যন্ত্র হইল। এটা এহুদির চেরা চামন্ডা আগে হইয়া তৈলাম, বাদে নাম হইব এহুদির চেরা চামন্ডা। এহুদ হলেও এইগুলা শিক্ষা দিয়া দিছে। যার অর্থ ইয়াতে হলো পরিকল্পিতভাবে এই দেশের আম জনসাধারণ, আম মানুষকে কোরআন শরীফটাকে সরাইয়া রাখার জন্য একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নাই। চিন্তা করক কছে আমি মিয়া সাহেব পড়েছি মাদ্রাসাত 9-10 বছর, পড়াইয়ার প্রায় 48 বছর হয়ে গেছে। আবার 48 বছর তাই কোরআন শরীফ পড়াইয়ার তফসির পড়িয়া এখন পর্যন্ত আমি
হুজুর সামনে, হুজুর আমার উস্তাদ যদিও নাই, তবে উস্তাদর একেবারে উস্তাদর দরজার মানুষ, এইভাবে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখন পর্যন্ত কোরআন শরীফর সূরা হলের মধ্যে যেটা আয়াত হল আছে, হলটির অর্থ আমিও জানি না। আর কেউ না বারোইতে নাই যে কিছু মুথালা না করিয়া, কিছু না দেখিয়া, তফসির ব্যাখ্যা না দেখিয়া একেবারে সরাসরি ভাবে কোরআন শরীফের প্রত্যেকটা লফজর হুবহু তর্জমা করা কেউ পক্ষে সম্ভব নয়। এক ইন্টারভিউ গেছিলাম মেসাব, মুতল্লিয়ে ধরা এই লোক মেসাব বেটা মসজিদ ইমামতি করতে আল্লাহ তালা কোরআন শরীফ ফরমাইছেন নজমু সজরু ইয়াসজুদা, সজরু ওয়ালা নজবর ওয়ালা কিতাব। ও নজবর ওয়ালা তো সিতারা, নজবর মানে সিতারা। এটা হলে জানুন ওয়াসসামাইয়ুত তারিক আন নজমুস সাকিব, নজবর মানে সিতারা হলে জানুন, কিন্তু নজবর আরো মানা আছে। ইনো যে কইতা যে অর্থে আন নজমু ওয়াস শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সজর তো গাছ, গাছেও সজদা করে, আমরা দেখি না, কিন্তু শেখ রাত কিতা করে, গাছেও সজদা দেয়, গাছেও সজদা দেয়, গাছে আল্লাহর জিকির করে, গাছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের তসবিহাত বয়ান করে, গাছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের তাহলিলাত বয়ান করে, এই সবগুলা গাছে বয়ান করে, গাছে সজদা দেয়। এখন মেসাবার হয়ে নজমর মালা হইতো আল্লাহ, নজমর মালা হইল আল্লাহ সাক আল্লাহ, নজমর মালা হইল লতা হচ্ছে এক মানা আছে নজমর লত, কদুর লত, কদুর লত দেখছো না নিবা, উড়ির লত কদুর লত, ও কথা হইল আল্লাহ তালা কইরা সকলতায় শ্রদ্ধা করে, তো মানুষেও শ্রদ্ধা করে, জিন্দাতেও শ্রদ্ধা করবো আর সব কিছুও শ্রদ্ধা করে। এর বাদে কিটা করে যে লতা ফতায়ও শ্রদ্ধা করে, গাছেও শ্রদ্ধা করে, যে আল্লাহরে অত জিনিসে শ্রদ্ধা করে, এই আল্লাহরে যদি মানুষটাতে শ্রদ্ধা করা বাদ দিয়ে আল্লাহর শ্রদ্ধার মধ্যে কোনো কমি হইব নি, কো না কত শ্রদ্ধা করলে বহুত মেহনত করার বাদেও সারা কোরআন শরীফের তর্জমা শিখা যায় না। কিন্তু এই শখসে কয় ফতোয়া দে কোরআন শরীফ যদি আনা বুঝিয়া পড়ে তেনে কি তো হইতো না, গুণা লেখা হইতো, গুণা লেখা হইতো। এগুলি ষড়যন্ত্র, এগুলোর প্রশিক্ষণ দিয়া এই সমস্ত বড় বড় মেসা বহলরে দরিয়া নিয়া শয়তান হল লগে আছে। আলিমর গেছে শয়তান আয় ইলিম লইয়া নওয়াজ লাগিয়ে কি দেখবা নওয়াজ ভুলি যায়, মেসা বকলু বেড়া লাগি যায়, নওয়াজ 2 টাকা পড়লাম না 3 টাকা পড়লাম হইতে তাহলে দেওয়া চৌচটা দেওয়া লাগে না, চৌচটা দেওয়া লাগে, শয়তান ইয়া হামায়। আমি কইলাম পড়াই আর বুখারী শরীফের মধ্যে যে কইলাম 1400 লাগে, শখ হয়ে যাতে মুক্তদির কাছ থেকে কোনো লোকমা মুক্ত দিয়ে দেন এটা লওয়া যায়, শখ হয়ে এখানে যে শয়তান আয়, শয়তান আয়। আজান একামতের সময় শয়তান বাগে, আবার ফিরিয়া লয়া যে সময় আল্লাহু আকবার হইয়া নামাজও হলা হয়ে যায়, তো আজান একামত নাই আয় আইয়া হারিয়া উজকুর কাজা এই ওটা ইয়াদ করো, তাই ইয়াদ হয়। আমার কিতা ইয়াদ হয়, তোমার তান কিতা ইয়াদ হইব, তুমি তান ভরিতে আর আমি ভরা ইয়াদ, আমার ইয়াদ হয়ে যায় 2 হাদিসে তার হইছে ওগু মিঠি তো কিলা খান ও ফিকির আমার হয়ে যায়, তখন আমি ভুলে যাই কি 2 রেখাত পড়লাম, আর তুমি দেন কিতা হইবা পরীক্ষার সময় মুসলাই কিলায়, এখন এসান নামাজও খেলা হয়েছে বিয়ানে উঠিয়া গেট দেয় পরীক্ষা, এখন তুমি তাই কইলে আল্লাহ ও মুসলা রয়ে গেছে, ও মুসলা রয়েছে, সারা চকুর সামনে আনি বাসাইতে শয়তানে। আলিমর লাগে শয়তান আলিম হইয়া, মহদ্দিসর লাগে মহদ্দিসর লাগে মহদ্দিস বনিয়ায়, আর তালবা হল লাগে তালবা বনিয়ায়, আর আম জাহিল হল লাগে জাহিল বনিয়ায়। আইয়া হারিয়া শয়তানে নামাজের মধ্যে ঢুকে। কুরআনে করিম আল্লাহর কালাম, কুরআনে করিম আল্লাহর কালাম। আল্লাহ জেলাখান আসিম জাতওয়ালা, জাতকে দুনিয়ার থাকতে চিনা যায় না, আল্লাহর জাত চিনা যায় না, আল্লাহর সিফাত চিনা যায়। এত আজিম শান এই কালাম হয়ে যদি আনা বুঝিয়া পড়ে তে গুণা লেখ। আমিও ভাইয়ের না যে সময় আপনারা ভাইয়াই নকল যারা আমার আসো মসজিদ কুরআন শরীফ পড়িছ, শুদ্ধ করে পড়িতে পারো, কিন্তু অর্থ বুঝলায় না, তার ফতোয়া অনুযায়ী আপনারা নেকি খাইতে নাই, বরং কিতা ভাইবা আনা বুঝিয়া পড়লে গুণা তে কইবা বলে তে কুরআন শরীফ পড়িয়া যে সময় নেকিও মিলে না, আরো গুণা হইতে বাদ দিলে
বাদ দিলে এর মানে হইয়া থাকলো ইহুদির ষড়যন্ত্র। এখন আনা বুঝিয়া বললে গুনাহ, তাহলে মানুষে বুঝতো না কোরআন শরীফ, তখন হইব বাদ দেওয়ার কোরআন শরীফ পড়িয়ান না, কোরআন শরীফ পড়া বাদ দিলাইব। বাদ দিলাইলে কোরআন শরীফটা কি রুকিয়া রাখি নিল শয়তানে, ওই ইহুদি বড় শয়তান। আজ তাক পৃথিবীর মধ্যে সব থেকে মুসলমান বড় শত্রু হইয়া থাকলো শয়তান, ইবলিস। আর ইবলিসের মুরিদ হইয়া থাকলা ইহুদ। এই ইহুদ হল দুনিয়ার মধ্যে সব থেকে বিশ্ব জগতের সেরা দুশ্মন। কইলাখে ইহুদ হল আল্লাহ ফরমাইলা কিতাব ফরমাইছেন কোরআন শরীফ, লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। আল্লাহ ফরমাইলা তোমরা জমিনের মধ্যে সব থেকে বড় দুশ্মন ভাইবা মুমিন হল, সব থেকে বড় দুশ্মন হইলা ইহুদ। আই দেখো কি গে মাইল লাগাইয়া তৈছে ফিলিস্তিন, ফিলিস্তিনের মাইটটা তারা উঠে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলে, তারাও চালার নির্দেশ তারা। আজ যত জায়গার মধ্যে মুসলমান হল মুসলিম নির্যাতিত, এটার পিছনে সমস্তর পিছনে ইন্ধন যোগানে এটা হলো ইহুদ হল। ইহুদের কারণেও এই সমস্ত পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ হয়ে গেছে। মুসলমান হল দরি দরি নিয়া তারা এই পর্যন্ত পলিসি মুসলমান হলর শুরুতে, মুসলমান হলর দাড়ি, মুসলমান হলর মিসওয়াক, মুসলমান হলর ফাগড়ি দিয়া লাগাইয়া দিয়া এখন যে কোরআন শরীফ পড়িলে কোনো নেকি মিলতো না, না বুঝিয়া পড়লে কোনো নেকি মিলতো না, বলকে গুনাহ হবে। এই কথাটা কিন্তু তারা হওয়ার মেশিন দিয়া বারোর আমরা দেশর পাক বারো তোরা আলিমর মুখে দি বারোর, কিন্তু এটা হারাইয়া দিছে তারা। এই ক্যাপসুলটা তারা খাওয়াইয়া দিছে। আর এর মুখটা কি বারো এই নইলা ভারতের একজন মুলবি যান সঙ্গে আমরা দেশের কিছু বাটফার অকল মেশা বকল লাগান আসন ইংরেজি শিক্ষিত মানুষ, এর লগে ছেঁড়া চামড়া কইলিতাম নিলাম। এখন আর কইলে কোনো অসুবিধা নাই, এখন সরকার বদলি গেছে, বান্ধিয়া নিতে পারতো না। আগে আসেন ডর করে দিয়ে আল্লাহ কোনো গুনি আইয়র ধরিলে না কিটা। এখন আর এই বান নাই, শেষ চলে গেছে ফ্যাসিস্টবাদী সরকার, চলিয়া বিদায় হইছে ইন্ডিয়া। বাগি তোলায় হয়েছিল বাগিছে, পালামোনা হয়েছিল পালামোনা পালামোনা পালামোনা, ওইলিক পালায় না, কিন্তু পালাইয়া গেল। কোথায় গেল রে তাই রে কাউয়া কাদির, কোথায় গেল? হ্যাঁ পালাইয়া গেল। এখন বাল্ডিবার দল নাই, এগুলোর নাম হইলেও কোনো অসুবিধা নাই। গত মঙ্গলবারে সভা হইছে, আস্থা দেশর যত কৌমি অঙ্গন নাই, যত হক্কা ইজতেমা হইছে, লক্ষ লক্ষ মানুষ হইছে। এই জায়গার মধ্যে উহা হইছে যে মৌলবী সাদ গুমরাহ হেউ এই ফতোয়া দিছে যে কোরআন শরীফ আনা বুঝিয়া পড়িলে গুনাহ হইব। আমি কই সাদ আর কাদিয়ানি এক সমান, সাদ আর কাদিয়ানি এক সমান, সাদানি কাদিয়ানি এক গ্রুপ হয়। আর সাদার গয়ের মুকল্লিদিন হল, এই দেশে যে সমস্ত গয়ের মুকল্লিদিন হল আসন, এরা অবশ্য গুনাহ হইব হইছে না, তবে তারা হইছে কোরআন শরীফ আনা বুঝিয়া পড়িলে কোনো নেকি নাই, বচ্চনে কোনো নেকি নাই, গুনাহ হইব কেন কইছে তে সাদারও বাড়িছে কোন নেকি নাই কিতা বলকে গুনাহ হইব, নেকি নাই বলকে গুনাহ হইব, নেকি নাই গুনাহ হইব। তে সাদর যে বক্তব্য এই দেশের গরম করলে দিন নমাজ হলা হইলে কথা কথা করে অনেকগুলো দেখেন জানি, রুকুন যাইতে একবার উঠতে একবার এটা ওটা করে, এই সব মানুষ ফিতনাবাজ, ফিতনাবাজ। নমাজও গেলে মসজিদও দূরে হয় আমিন,